ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এক্সামে বসতে যাচ্ছ, যে এক্সাম জানুয়ারি মাসের 12 তারিখ হচ্ছে, গতকালকে হাইকোর্ট থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, সেটাও তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। বাট এখন তোমরা পরীক্ষায় বসবে, তোমাদের হাতে মাত্র 25 ডেজ সময় রয়েছে। কতদিন? 25 দিন সময় রয়েছে। এই 25 দিনের মধ্যে এই সিলেবাসগুলো তুমি কিভাবে কভার করবে, কোন কোন টপিকগুলো তুমি ভালো করে দেখবে, কোন কোন টপিকগুলো তুমি ভালো করে দেখলে ওইখান থেকে তুমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, ওই স্ট্র্যাটার্জি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেব। এবং তোমরা চাকরিতে জয়েন করার পরে কত টাকা স্যালারি পাবে সেটাও জানিয়ে দেব, এবং লিখিত পরীক্ষায় কতজনকে ক্লিয়ার করাবে, ইন্টারভিউতে কতজনকে ডাকা হবে সেটাও জানিয়ে দেব। সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা যারা জানুয়ারি মাসের 12 তারিখ ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এক্সামে বসতে যাচ্ছ। চলো আমরা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব, সিলেবাসের কোন কোন টপিকগুলো তোমাকে ভালো করে দেখতে হবে, এই 25 দিন শর্ট টাইমের মধ্যে কিভাবে তুমি তোমার স্ট্র্যাটাজি বানাবে যাতে তুমি তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারো। চলো তার আগে আমরা তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, লাইক হাইকোর্ট গ্রুপ ডি পিওন, হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কুক, ড্রাইভার, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আপকামিং জিআরবিটি2, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে টেকনিশিয়ান, ডেন্টাল কলেজ, গ্রুপ সি, গ্রুপ ডি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে কর্মবার্তা অনলাইন নোটস কতটা সাকসেস পেয়েছে প্রথমে জেনে নেবে, তারপরে আমাদের থেকে নোট নেবে। যথেষ্ট চেষ্টা করেছি, এতটুকু আমরা কনফিডেন্স তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ ফরম্যাট নোটই মাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো আমরা ডিটেলসে চলে যাচ্ছি। গতকালকে ত্রিপুরা হাইকোর্ট থেকে হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এক্সাম ডেট ডিক্লেয়ার করা হয়েছে। এক্সাম ডেট 12 জানুয়ারি 2025। সর্বমোট পোস্ট ছিল কতটা? সর্বমোট পোস্ট ছিল 13টা। 13টা পোস্টের জন্য তোমরা লড়াই করবে। তোমাদের অ্যাডমিট কার্ড হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 28 তারিখ, এই মাসের 28 তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে সেটা আমরা তোমাদেরকে পরবর্তী সময় দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো। 13টা পোস্টের জন্য সর্বমোট 10,231 জন ক্যান্ডিডেট লড়াই করবে। হিউজ কম্পিটিশান, টাফ হবে। মানে তোমরা বিলিভ করো, কম্পিটিশানের লেভেল হিউজ টাফ হবে। তোমরা দেখো 10,231 জন ক্যান্ডিডেট লড়াই করবে শুধুমাত্র 13টা পোস্টের জন্য। তার জন্য কি তুমি মন খারাপ করে বসে থাকবে? না, তার জন্য তোমাকে মন খারাপ করে বসে থাকতে হবে না। যে কোনো চাকরিতে যাও, কম্পিটিশান এমনই হবে। তার জন্য আমরা তোমাদেরকে রয়েছি, আমরা তোমাদেরকে গাইড করব। এতদিন ধরে আমরা তোমাদেরকে বলে এসেছি যে এক্সাম তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইক, গত দুদিন আগেও আমি বলে দিয়েছি তোমাদেরকে, জানুয়ারি মাসের ফার্স্ট উইক তোমাদের এক্সাম হচ্ছে। যদি ফার্স্ট উইক না হয়, সেকেন্ড উইক 100% কনফার্ম। তুমি আমাদের চ্যানেলে গিয়ে দেখো, গত 3 দিন আগে আমি একটি ভিডিও দিয়েছি, সেখানে ক্লিয়ার বলে দিয়েছি। আমাদের কথার মতন আমরা ইনফরমেশান, রাইট ইনফরমেশান রয়েছে আমাদের কাছে, সেই কারণে তোমাদেরকে আমরা কনফিডেন্সের সহিত আমরা বলেছি তোমাদের 12 তারিখ এক্সাম হচ্ছে। তার জন্য এই 25 দিনের মধ্যে তুমি কি পড়বে, দেখো এই টপিকগুলো যদি তুমি ভালো করে দেখে যাও, পড়ে যাও, তাহলে তোমার যেটুকু স্কোরিংয়ের প্রয়োজন এতটুকু তুমি স্কোর উঠাতে পারবে। এখন তোমরা যে 10,233 জন দিয়ে তোমরা লিখিত পরীক্ষায় বসবে, তোমাদের ইন্টারভিউতে কতজনকে ডাকা হবে, লিখিত পরীক্ষায় কতজনকে পাস করানো হবে, দেখো 1:6 অনুপাতে তোমাদেরকে লিখিত পরীক্ষায় পাস করাবে। তার মানে শুধুমাত্র 78 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে। কতজন? অনলি 78 অ্যাজ পার হাইকোর্ট নোটিফিকেশন। 78 ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে 10,231 জন ক্যান্ডিডেটের মধ্যে। সুতরাং তোমার প্রিপারেশন লেভেল একদম টপ লেভেল থাকতে হবে। বুঝতে পারছো? চলো কি পড়বে তোমরা সব কিছু আমরা ডিটেলস, সিলেবাস পার্ট বাই পার্ট, কোন কোন টপিকগুলো পড়বে সব কিছু জানিয়ে দেবো। একটু ওয়েট করো। এখন তোমাদের অনেকের কোশ্চেন, দাদা আমরা তো চাকরিতে জয়েন করব, এটা রেগুলার চাকরি? ইয়েস, এটা রেগুলার চাকরি, পোস্টিং তোমাদের হবে না। ত্রিপুরা হাইকোর্টে তোমাদের পোস্টিং হচ্ছে,
সারা জীবন ত্রিপুরা হাইকোর্টে চাকরি করে যেতে পারবে। এবং তুমি স্যালারি কত টাকা পাবে, বেতন কত টাকা পাবে, জয়েন করার সঙ্গে সঙ্গে তুমি স্যালারি কত টাকা পাবে। দেখো তোমাদের রেগুলার চাকরি, তোমাদের বেসিক হচ্ছে 16,000 টাকা বেসিক, সঙ্গে 30% ডিএ 4800 টাকা, তুমি 30% ডিএ হচ্ছে, সঙ্গে তোমাদের এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 1280 টাকা, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা এবং সিএ হচ্ছে 275 টাকা। সর্বমোট মিলিয়ে তুমি 22,855 টাকা আজকে ডেট পর্যন্ত তুমি এত টাকা স্যালারি পাবে। জয়েন যেই মাসে করবে নেক্সট মাসে তুমি এত টাকা তোমার স্যালারি হবে। কত টাকা? 22,855 টাকা। এর মধ্যে তোমাদেরকে কিছু কাটিং হবে, তোমাদের কিছু কাটিং হয়ে পেটেক্স কাটিং হবে, তারপরে তোমাদের জিআইএস কাটিং হবে, সেগুলো কাটিং হয়ে তুমি অ্যাপ্রক্সিমেট ধরো 22,000 প্লাস হাতে হ্যান্ড ক্যাশ টাকা পাবে। ঠিক আছে, মানে তুমি ধরো তোমার টোটাল বেতন 22,855 টাকা, এর মধ্যে যা কাটিং হওয়ার হবে, ঠিক আছে না, যেটা কাটিং হবে তোমার জন্যই থাকবে। চলো, তার মানে 22,855 টাকা তুমি একটা ভালো স্যালারি। হাইকোর্ট গ্রুপ ডি পিওন কোনো পোস্টিং নেই, এক জায়গা থেকে তুমি এত টাকা স্যালারি পাচ্ছ, ভেরি মানে হাই স্যালারি, খুব ভালো স্যালারি। ঠিক আছে, এবং প্রমোশনও কিন্তু তুমি 6 থেকে 7 বছর 8 বছর মানে ভ্যাকেন্সি অনুসারে নির্ভর করবে, এর মধ্যে তুমি প্রমোশনও পেয়ে যাবে। সুতরাং এত বড় সুন্দর চাকরির হাতছাড়া তো করা যায় না টোটালি। চলো, তার জন্য এই 25 দিনে তুমি কতটুকু মেহনত করবে, তুমি এখন থেকে প্রতিজ্ঞা করে নাও, আজকের থেকে প্রতিজ্ঞা করে নাও, এই 25 দিনে আমি টোটালি ঘরবন্দি হয়ে যাব, টোটালি বাইরে ঘরে যাব না, এবং ঘরবন্দি হয়ে যেতটুকু আমার দ্বারা হয় আমি ভালো করে পড়াশোনা করব। কি পড়াশোনা করব চলো আমরা জানিয়ে দিচ্ছি। ঘরবন্দি হয়ে যাব এটা না যে আমি বাইরে করে নিজের পার্সোনাল কাজও যাব না, এমনটা না, মানে ঘরবন্দি হয়ে যাবো, মানে ফ্রেন্ড সার্কেল যা আছে আনন্দ ফুর্তি সব কিছু ছেড়ে দেবো 25 দিনের জন্য। ঠিক আছে, চলো কোন কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস হলো কোন কোন টপিকগুলো তোমরা ভালো করে পড়বে, কি পড়বে। দেখো তোমাদের সিলেবাসটা আমি তোমাদেরকে সকলেই জানো, 75 মার্কের শুধু 75 মার্কে তুমি এক্সাম দিচ্ছ, সব কিছু এমসিকিউ আকারে হবে, একদম ইজি এমসিকিউ আকারে, মানে একটি কোশ্চেন থাকবে, ABCD 4টি অপশন থাকবে, 4টি অপশনের মধ্যে তোমার যেটা সঠিক আনসার এটাকে তুমি ক্লিক করবে, এটাকে তুমি মানে রাইট চিহ্ন দিয়ে দেবে বা ক্লিক করে দেবে। ঠিক আছে, সুতরাং 4টি অপশন থাকবে। সুতরাং তুমি যদি একবার করলে ভালো করে সব কিছু যদি দেখে যাও ঠান্ডা মাথায়, তাহলে দেখে কিন্তু তোমাদের কোশ্চেনটা মনে পড়ে যাবে, হ্যাঁ আমি এটা পড়েছিলাম, এটার আনসার এটা, ঠিক না, এটা একটা বেনিফিট এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন হলে। ঠিক আছে, চলো এখন তোমরা কি পড়বে। 75 মার্কের এক্সাম হচ্ছে, সিলেবাসটা কি থাকছে তোমাদের, জেনারেল নলেজ ফার্স্ট থাকছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ, 25 25 25 3 25 75 75। জেনারেল নলেজের মধ্যে তুমি কি পড়বে, দেখো জেনারেল নলেজের মধ্যে তোমাকে ইন্ডিয়ান হিস্টোরি এবং ইন্ডিয়ান হিস্টোরি 3টা পার্ট পড়তে হবে তোমাদের, প্রাচীন ভারতের, মধ্য ভারতের এবং আধুনিক ভারতের ইতিহাস 3টা তোমাকে পড়তে হবে। জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে হবে, স্ট্যাটিক্যাল পার্ট কিছু রয়েছে সেগুলো পড়তে হবে, এবং ত্রিপুরাতে যদি আমি এসে পড়ি ত্রিপুরার হিস্টোরি, ত্রিপুরার জিওগ্রাফি, সর্বমোট ত্রিপুরার জিওগ্রাফি, হিস্টোরি এবং ত্রিপুরার জিকে যা কিছু রয়েছে সব কিছু খুঁটিনাটি তোমাকে পড়তে হবে। সঙ্গে তোমাকে জুডিশিয়াল পার্ট, যেহেতু তুমি জুডিশিয়াল এক্সামে দিতে যাচ্ছ, সুপ্রিম কোর্ট হাইকোর্ট রিলেটেড কোশ্চেন, দ্যাট মিনস জুডিশিয়াল পার্ট রিলেটেড যা কোশ্চেন রয়েছে সব কিছু তোমাকে ভালো করে পড়তে হবে। এই সব কিছু মিলে তোমাকে কত থাকছে, 25 না, সেখানে মিলে তোমাকে আরও 10 মার্কস অ্যাড হয়ে যাবে, মানে প্রায় 35 মতন তোমার এখানে থাকছে। 75 মধ্যে 35 মধ্যে তোমাকে এই টপিকগুলো থেকে থাকছে। কোন কোন টপিক, ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান জিওগ্রাফি, স্ট্যাটিক্যাল পার্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশন, জুডিশিয়াল পার্ট, ত্রিপুরার জিকে। ত্রিপুরার জিকের মধ্যে কিন্তু ত্রিপুরার হিস্টোরি জিওগ্রাফি যা আছে সব কিছু পড়তে হবে। ঠিক আছে, এই সব কিছু মিলে তোমাদের থাকছে 35 মার্ক। বাকি তোমাদের জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 15 মার্ক। ঠিক আছে, 15 মার্কের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এর মধ্যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, মিলে থাকবে তোমাকে 15 মার্ক ইন্টু 5, 3 into 5 এইভাবে থাকছে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের 50 মার্ক তোমাকে কাভার হয়ে গেছে। বুঝতে পারছো কোন কোন টপিকগুলো তুমি পড়বে। তারপরে থাকছে তোমাদের 25 মার্ক থাকবে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ 25 মার্কের মধ্যে তুমি কী পড়বে, ভোকাবুলারি, রিডিং, গ্রামার সব কিছু তোমাকে দেখতে হবে। ভোকাবুলারির মধ্যে তোমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, জেন্ডার মাস্ট দেখতে হবে, জেন্ডার পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ জেন্ডার মাস্ট দেখবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখবে, এবং তোমাদের রিডিংয়ের মধ্যে তুমি কম্প্রিহেনশনটা দেখে যাবে। কম্প্রিহেনশন সব কিছু তোমার 8 স্ট্যান্ডার্ডে 8 লেভেলে হবে। ঠিক আছে, কম্প্রিহেনশন দেখবে, এবং গ্রামার পার্টের মধ্যে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন এগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, অ্যান্টোনিম, সিনোনিম
দেখবে। তারপরে তোমার ক্লোজ টেস্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এই টপিকগুলো তুমি ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এখান থেকে তোমাকে 25 মার্ক তোমার কভার হয়ে যাবে। এক্সাম লেভেল 8 স্ট্যান্ডার্ডে হবে। কোন ভাষায় এক্সাম হবে? এক্সাম ইংলিশ তো মাস্ট থাকছে, ইংলিশ সঙ্গে বেঙ্গলি থাকতে পারে, বাট নট শিওর। কেন ত্রিপুরা অফিসিয়াল ওয়েবসাইটে, হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে এটা কিন্তু ক্লিয়ার বলা নেই। সুতরাং আমরা বলতে পারি ইংলিশ বেঙ্গলি দুটোটা ভার্সনই এক্সাম হবে। তবে বেঙ্গলি ভার্সন সঙ্গে থাকবে কি না এটা কিন্তু 100% কনফার্ম না, থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। ওই হিসাবে তোমরা প্রিপারেশনটা করো। সেই কারণে আমাদের নোটস আমরা বেঙ্গলি ইংলিশ দুটোটা ভার্সন একসঙ্গে দিয়ে দিয়েছি। যারা বাংলা মিডিয়ামের রয়েছো তোমরা যেহেতু বাংলাটা পড়ে তুমি মানে ইজিভাবে তুমি নোটটাকে পড়তে পারো, ঠিক আছে। যারা ইংলিশ মিডিয়ামে রয়েছো তোমরা তো কোনো প্রবলেম নেই, টোটালি ইংলিশে পড়তে পারবে, ঠিক আছে। সেই কারণে আমাদের নোটসটা আমরা ইংলিশ বেঙ্গলি দুটোটা ভার্সনে রেখেছি। এবং তোমরা বিলিভ করো আমরা নোটটা এত যত্ন সহকারে রেডি করেছি, এখান থেকে তুমি ভালো রেসপন্স পাবে। কিছুদিন আগে ত্রিপুরা হাইকোর্ট ড্রাইভারের এক্সাম হয়েছিল, গত 3 মাস আগে, দেখেছো আমাদের নোটস থেকে কতটুকু মানে কমন পড়েছে। এর থেকে বেটার তোমরা কমন পাবে, এর থেকে বেটার তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে, এতটুকু মানে আমাদের বিশ্বাস, এতটুকু কনফিডেন্সের সঙ্গে আমরা নোটটা রেডি করেছি। সবগুলো টপিক ওয়াইজ আমরা কভার করেছি। আমি এখানে তো আমি সব কিছু বলিনি, সব কিছু টপিক আমি কভার করেছি এবং সব কিছু এমসিকিউ আকারে কভার করেছি। তোমাদের পরীক্ষা হচ্ছে এমসিকিউ আকারে, সেই কারণে আমরা নোটটা এমসিকিউ আকারেই রেডি করেছি, যাতে তোমরা অল্প সময়ে এই নোটটাকে একবার যদি চোখ বুলিয়ে যাও তাহলে তোমার পরীক্ষা দেখে মনে পড়ে যায়। কেন এমসিকিউ আকারে যদি পরীক্ষা হয় সেটাই একটা বেনিফিট, যে আমি যদি একটু কম বেশিও যদি একটু পড়ে যাই এক্সামে, আমার কোশ্চেনটা দেখলে আমাদের মনে পড়বে, অপশনটা দেখলে হ্যাঁ এটার তো আমি এটা পড়েছিলাম। ইয়েস, বুঝতে পারছো? চলো, হাতে 25 দিন আছে, প্রতিজ্ঞা করে নাও আই ক্যান ডু ইট, আমি পারবই, আমাকে পারতে হবেই। 25 দিনের মধ্যে যদি তুমি প্রতিজ্ঞা করে নিতে পারো তাহলেই তুমি সাকসেস। তার জন্য আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু আমাদের দ্বারা হয় আমরা তোমাদেরকে হেল্প করব। আমাদের চ্যানেলে ক্লাস আসবে কন্টিনিউ, আমাদের চ্যানেলে সন্ধ্যার দিকে আমরা ক্লাস নিয়ে আসতে চেষ্টা করব। কেন আমি অনেকটাই বিজি থাকি, আমি অ্যাকচুয়ালি মানে টাইমে আমি কভার করতে পারি না, ঠিক আছে। সেই কারণে ক্লাস এতটা আমি দিতে পারছি না, তবে চেষ্টা করব তোমাদের কিছু মেন টপিক, ইম্পর্টেন্ট টপিকগুলো আমি কভার করে দেওয়ার জন্য। বিশেষ করে জুডিশিয়াল পার্টটা, এটা তোমাদের কাছে মোটামুটি একটু নিউ মনে হবে, জুডিশিয়াল পার্টটা। তারপরে এই ধরনের যেগুলো তোমাদের নতুন মনে হচ্ছে, এগুলো তোমাদের করানো প্রয়োজন, এগুলো আমি চ্যানেলে দেখি ক্লাস করিয়ে দেবো। আর 25 দিনে কতটুকু ক্লাস করানো যাবে এতটুকু তো পসিবল হবে না। তোমরা ভালো করে ঘরে 25 দিন ঘরবন্দি হয়ে যাও, ভালো করে পড়ো, একদম শিওর 25 দিন সময় লাগে না, তুমি কভার করতে পারবে, আরামসে কভার করতে হবে। 25 দিন লাগে না, আরও কম সময় থাকলেও তুমি কভার করতে পারবে, ঠিক আছে। হাতে যদি 15 দিনও সময় থাকতো তারপরেও যদি তুমি চেষ্টা করতে এর মধ্যে তুমি কভার করতে পারতে। 25 দিন আছে, বিশাল টাইম, ঠিক আছে। আরামসে নিয়ে পড়াশোনা করো। আর আবার বলছি, যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। টাইম বিলকুল ওয়েস্টেজ করবে না, এখন থেকে লেগে পড়ো, দেখবে তুমি টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবে। কম্পিটিশন, আবারও বলছি, কম্পিটিশন হিউজ টাফ হবে, ওই টাফ কম্পিটিশনের মধ্যে তোমাকে টিকিয়ে রাখতে হবে, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট সকলকে, ভালো করে প্রিপারেশন করো, আমরা সঙ্গে রয়েছি। আর কোনো কিছু হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট তুমি ওখানে মাস্ট বি পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, যারা ফলো করোনি মাস্ট বি ফলো করে নেবে। এতটুকু বলছি, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।